আমরা যে কটা স্টুডেন্ট নেই না কেন, তবে আমাদের টার্গেট হচ্ছে আমরা 60 জন নেব। আজ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাওলাগঞ্জ পাবলিক স্কুল এন্ড কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হল। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন 120 জন শিক্ষার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাওলাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হলো খুব সুন্দরভাবে, যেটা আমি কল্পনাও করতে পারি নাই যে আসলে আমাদের ডাকে এত স্টুডেন্ট সাড়া দিবে আর এত গার্ডিয়ান সাড়া দিবে। তো আমরা আসলে মুগ্ধ হয়ে গেছি। তো গার্ডিয়ানরাও অনেক প্লিজড আমাদের শিক্ষক প্যাটার্নদেরকে দেখে, তারপরে আমাদের এখানে সুশৃঙ্খলভাবে পরীক্ষার নিয়ম নীতি দেখে তারা খুবই প্লিজ। তো আজকে আমরা যে ভর্তি পরীক্ষাটা যে নিলাম, আমরা যে কটা স্টুডেন্ট নেই না কেন, তবে আমাদের টার্গেট হচ্ছে আমরা 60 জন নেব, তবে এর বেশি নিব না। তবে সেটা আমরা খুবই সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়েই নেব, যে পরীক্ষাতে যারা ভালো করবে আমরা রেজাল্ট মেধা তালিকার ভিত্তিতেই আমরা ছাত্রছাত্রীগুলোকে আমরা ভর্তি নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্য 28/12/2024 ইং চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো ভাওলাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো পরীক্ষা আমাদের অংশগ্রহণ করছে স্যার সম্ভবত 120 জন, যাক ইনশাআল্লাহ পরীক্ষা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে গেছে। আর রেজাল্ট পাবলিশ হবে আমরা মোবাইল এসএমএসের মাধ্যমে পাবলিশ করব রাত বিকাল 4টা থেকে, স্যার তাই না স্যার? 4টা থেকে রাত 10টার মধ্যে পাবলিশ হবে। আর যারা মোবাইলে মেসেজ যাবে না, ওনাদের অফিসে আমরা যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। তো আমাদের পক্ষ থেকে, আমাদের স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ উম্মুল হাসান, এই ভাওলাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করছি। যেহেতু আমাদের এই প্রতিষ্ঠান এই বছরেই শুরু হলো, যদিও অন্যান্য প্রতিষ্ঠান আগেই শুরু করছে, আমরা একটু দেরিতে করছি, এবং আমাদের এই এলাকায় এটা হচ্ছে তৃতীয় মাধ্যমিক বিদ্যালয়। তো স্বাভাবিকভাবে এটা দেরিতে হলেও অবশ্যই এটা ভালো করবে, এই আত্মবিশ্বাস আমাদের আছে। আমাদের টিচার প্যাটার্ন বলেন, শিক্ষকদের কোয়ালিটি বলেন, গুণগত মান বলেন, এই আত্মবিশ্বাস আসার জন্যই আমরা শুরু করছি, তা নাহলে আমাদের পক্ষে সম্ভব হতো না। এবং এই আত্মবিশ্বাস আসার জন্যই আমরা শুরু করছি, এবং এর ফলাফল অবশ্যই স্টুডেন্টরা, গার্ডিয়ানরা, এলাকাবাসী অবশ্যই দেরিতে, অর্থাৎ 1 বছর, 2 বছর, 3 বছর পর হলেও অবশ্যই সে তার প্রমাণ পাবে। রহমানির রহিম। ভাওলাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক হিসেবে আমি দুটি কথা বলছি। প্রথমে হচ্ছে আমাদের যে অ্যাম্বিশন ছিল সেটা শুরু করেছি। শুরুতেই আমাদের যে এক্সপেকটেশন সেটা আশা করি অনেকটা হয়ে গেছে। আমরা প্রথমে যেভাবে ভর্তি পরীক্ষা নিয়ে যে ভর্তি করাবো, এটা প্রথমেই যে শুরু করলাম, এটা অন্য কোনো স্কুলে এরকমভাবে হয়তো বা শুরু করতে পারে নাই। এই জন্য আমি আমার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক হিসেবে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এরপরে আমাদের এখানে যে সুশৃঙ্খলভাবে এবং গঠনমূলকভাবে যে পরীক্ষা নেওয়া হয়েছে, তাতে আমি সন্তুষ্ট এবং এর জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতে আমাদের স্কুলের পরীক্ষা যাতে আরও সুন্দর হয়, ভালো হয়, এবং আমরা যাতে 100% শিক্ষার নিশ্চয়তা দিতে পারি, এই প্রত্যাশা রাখছি। এবং সকলকে ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 28শে ডিসেম্বর শনিবার, ভাওলাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আজকে ভর্তি পরীক্ষা, ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা। আমার কাছে এত সুন্দর একটা পরিবেশ আমি আজকে যে লিপস আফটার করলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। পরিবেশ খুব জাঁকজমকপূর্ণভাবে, এবং এখানকার প্রত্যেকটা টিচার তার নিপুণভাবে যে কাজগুলো করছে, এবং যেভাবে বাচ্চাদের এবং গার্ডিয়ানসদের যেভাবে তারা ইন্সপায়ার্ড করেছে, আজকে স্বতঃস্ফূর্তভাবে বাচ্চাগুলো তাদের পরীক্ষা সুন্দরভাবে দিতে পারল। সর্বোপরি বিষয় যে স্কুলের যে নতুন প্রতিষ্ঠান হিসাবে ভাওলাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এটা সুন্দরভাবে তারা রেজাল্ট দিতে পারবে, এবং তাদের
উত্তর আমি তাদের জন্য যেটা হলো যে আজীবন তাদের জন্য আমি একটা আশা ব্যক্ত করতেছি। পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আজকের এই ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে সুন্দরভাবে অনুষ্ঠিত হলো। আমরা আপনাদের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করছি, যাতে করে এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ সুপ্রসন্ন হয়।